নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসছেন ইন্ডিয়া জোট নেতৃত্ব। সংসদে অপারেশন সিন্দুর নিয়ে বিশেষ অধিবেশন ডাকার দাবি। মূলত তৃণমূল নেতৃত্বের উদ্যোগে এবারের এই বৈঠক, এবং তৃণমূল নেতৃত্ব আগেই এই উদ্যোগ নিয়েছিল, তবে এবার তারা আবারও বৈঠকে বসতে চলেছেন ইন্ডিয়া জোটের সদস্যরা, এমনটাই জানা যাচ্ছে। বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, মূলত তৃণমূল নেতৃত্বের উদ্যোগেই এই বৈঠক হচ্ছে, সেক্ষেত্রে কোন কোন বিরোধী দল সেখানে যোগদান করতে পারে এবং এই বিষয়ে আর কি জানা যাচ্ছে? দেখো, স্বাভাবিকভাবেই এই যে ইন্ডিয়া নামে যে জোটটা হয়েছিল, সেই জোটের সব দলগুলোকেই আমন্ত্রণ জানিয়েছেন তৃণমূলের সংসদীয় নেতারা, এবং সেই আমন্ত্রণ গ্রহণ সবাই করেছেন বলেই জানা যাচ্ছে। তবে এনসিপি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, শরদ পাওয়ারের নেতৃত্বে তাদের কিছু দ্বিধা আছে এরকম খবরও মিলছে। এছাড়া বাকি সবাই সাধারণভাবে আমন্ত্রণ গ্রহণ করেছেন। এটা কোনো শীর্ষ বৈঠক হচ্ছে না, এবং আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ও এই সময় দিল্লিতে যাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো চলতি মাসের আরেকটু পরের দিকে দিল্লিতে যেতে পারেন, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু আজকে দিল্লিতে এই সভায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন না, সংসদীয় দলনেতা এবং সংসদ সদস্যরাই মূলত থাকবেন। স্বভাবতই অন্য দলগুলোর সংসদ সদস্যরাই থাকবেন। শীর্ষ নেতাদের উপস্থিতির সম্ভাবনা বেশ কম। আমাদের মনে আছে যে পহেলগাম হত্যাকাণ্ডের অল্প কদিন পরেই প্রথম সংসদের বিশেষ অধিবেশনের দাবি জানিয়েছিলেন রাহুল গান্ধী। পরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সংসদের বিশেষ অধিবেশনের দাবি তোলেন। সে সময় কয়েকটি দল এ ব্যাপারে একটু উৎসাহী হলেও সেই সময় তৃণমূল হয়তো পরিস্থিতি বিচার করে আরেকটু দেখবার পক্ষেই ঝুঁকেছিল। তখন তৃণমূল খুব একটা উৎসাহ দেখায়নি, কিন্তু পরবর্তীকালে তৃণমূল নেতৃত্ব এই ব্যাপারে যথেষ্ট উৎসাহী হয়ে পড়ে এবং বিশেষ অধিবেশন ডাকার জন্য বারবার তৃণমূল নেতৃত্ব বলতে থাকেন। কদিন আগে তৃণমূলের সাংসদরা দিল্লিতে নিজেদের মধ্যেও কথা বলেছেন। তারা সবাই মিলে একত্রে একটা চিঠি সই করে দেবেন কিনা প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে, এসব নিয়েও কথা হয়েছে। অবশেষে এই বৈঠকটার ব্যাপারে আলোচনা হয় এবং বিভিন্ন রাজনৈতিক দলকে বলা হয় যে কনস্টিটিউশন ক্লাবে আজকে মঙ্গলবার আসবার জন্য অনুরোধ করা হয়, এবং তারা আসতে চলেছেন। একটু পরেই বৈঠক শুরু হবার কথা। যেটা জানা যাচ্ছে যে বুধবারের মধ্যে একটা কথা যাতে কেন্দ্রীয় সরকার জানায় এ ব্যাপারে বিশেষ অধিবেশন করবার জন্য, সেই রকম একটা প্রস্তাব বা সেই রকম একটা সম্মিলিত ইচ্ছা এই সভা থেকে ব্যক্ত হতে পারে। সেখানে বিভিন্ন দলের একজন দুজন শীর্ষস্থানীয় সাংসদ তারা সই করতে পারেন এই রকম একটা দাবি সম্বলিত কাগজে। তারপরে সেটা নির্দিষ্ট যাকে অ্যাড্রেস করে সেই চিঠি, সেখানে সেই চিঠিটা জমা করা হতে পারে। সবটাই নির্ভর করছে যে বিভিন্ন দলগুলোর যে সংসদীয় নেতারা এখানে আসবেন তারা জিনিসটা কত তাড়াতাড়ি বা কত ধীরে ধীরে করবার পক্ষপাতী বলে মনে হয়। কেননা অনেকেই মনে করেন যে সংসদ মানে লোকসভায় 550 জন মেম্বার, রাজ্যসভায় 250 জন মেম্বার, সেখানে এত সব, যেখানে অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি বলে প্রধানমন্ত্রী বারবার বলছেন, সেখানে এত সব সেন্সিটিভ ব্যাপার কতটা কি আলোচনা করা যাবে, দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত বিষয়টি, সেটা নিয়েও কিছু কিছু দ্বিধা দ্বন্দ্ব কোথাও কোথাও রয়েছে। সব মিলিয়ে আজকের বৈঠকে ঠিক কী নির্দিষ্ট রেজলিউশন প্রস্তাব বা কি নির্দিষ্ট কথা বেরিয়ে আসে সেদিকে আমরা অবশ্যই নজর রাখব। একেবারে ধন্যবাদ আশিস দা। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।